গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে আমরা গতকাল রাতে প্রায় মধ্যরাতে এবং আজকে সকালে আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি যে গত বৃহস্পতিবার বরিশালের আদালত ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান সহ 25 জন নেতাকর্মীর নামে একটি মামলা রুজু করার জন্য আদালত নির্দেশ দিয়েছে। আমরা সেই নির্দেশনাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদের সাথে প্রত্যাখ্যান করছি। আপনারা জানেন এই জুলাই গণ অভ্যুত্থান না হলে বাংলাদেশের মানুষ যে ফ্যাসিবাদের কবলে পড়েছিল সেই ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেত না। এই জুলাই গণ অভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, যারা জনগণকে মুক্ত করার জন্য গুলির সামনে বুক পেতে দিয়েছে, তাদের মধ্যে অন্যতম ছিলেন নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মী। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা দেখেছি যে এই জুলাই গণ অভ্যুত্থানের পরেও যারা এই জুলাই গণ অভ্যুত্থানের নায়ক ছিল তাদের নামে মামলা করার জন্য এই আদালত কিভাবে নির্দেশনা দেয় সেটা আমাদের বোধগম্য নয়। আমরা বিগত সময় দেখেছিলাম বাংলাদেশের আদালত পরিচালিত হতো শেখ হাসিনার নির্দেশে। আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাদের নির্দেশে আদালত সেখানে রায় দিত, কিন্তু এখন আওয়ামী লীগ নেই, তাহলে সেই আদালত তাদের নির্দেশনায় বিপ্লবীদের নামে মামলা দিচ্ছে। আমরা এই প্রশাসনের কাছে এবং সরকারের কাছে জানতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের অলরেডি 11 মাস পার হয়ে গেলেও এখন আওয়ামী লীগের দোষরদেরকে, আওয়ামী লীগের চিহ্নিত অপরাধীদেরকে গ্রেফতার করা হচ্ছে না। ফলে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই জুলাই গণ অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছিল, যারা ছাত্র জনতাকে নির্মমভাবে নির্যাতন করেছিল, যারা জনগণের উপর গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল, তারা এবং তাদের দোষরদেরকে বিভিন্ন জায়গায় আস্ফালন করতে দেখা যাচ্ছে। সেখানে প্রশাসন একেবারে নির্ভীকের মতো ভূমিকা পালন করছে। আমরা প্রশাসনকে বলতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশে গত 15 বছর প্রশাসনকে যেভাবে দলীয়করণ করেছিল, আমরা প্রশাসনকে চাই তারা তাদের নিরপেক্ষতার ভূমিকা পালন করুক। আমরা দেখেছি এই বরিশালের ঘটনায় প্রমাণ হয় যে আদালত এখনো ফ্যাসিবাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সরকারের প্রতি আহ্বান থাকবো, আমরা ইতিমধ্যে দেখেছি প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা থেকে ফ্যাসিবাদের অনেক দোষরদেরকে সরানো হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান করব, অনতিবিলম্বে আদালত থেকেও যেন এই স্বৈরাচারের দোষরদেরকে সরানো হয়। আরেকটি বিষয় বলবো আপনাদেরকে, এই জুলাই গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ বাংলাদেশে যেভাবে লুটপাট, দখলদারি, চাঁদাবাজি করেছিল, এই গণ অভ্যুত্থানের পরেও ছাত্র জনতা রক্ত দিয়েছিল। কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের পরেও আমরা দেখেছি যে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে, বিভিন্ন নেতাদের নাম ভাঙিয়ে এখনো ফুটপাত দখল, রাস্তাঘাট দখল, চাঁদাবাজি, দখলদারি চালিয়ে যাচ্ছে। আপনাদেরকে একটি কথা স্পষ্ট বলে দিতে চাই, শেখ হাসিনা 16 বছরের মসনদ মাত্র 36 দিনের মাথায় ভেঙে পড়েছিল। আপনারা তো শেখ হাসিনার মতো বড় স্বৈরাচার এখনো হয়ে উঠতে পারে নাই। সুতরাং আপনারাও যদি এই রাস্তাঘাট, ফুটপাত এবং দখলদারি, চাঁদাবাজি করে অব্যাহত রাখেন, তাহলে আপনাদের পরিণত কিন্তু আওয়ামী লীগের চাইতে ভয়ঙ্কর হবে। আমরা জনগণের প্রতি আহ্বান থাকবে, আপনারা সচেতন হন। আপনারা নির্বাচনের সময় 500 টাকায়, 1000 টাকায় নিজের ভোট বিক্রি করবেন না, নিজের বিবেক বিক্রি করবেন না। আপনাদেরকে যোগ্য, সৎ, মেধাবী তরুণদেরকে নির্বাচিত করতে হবে, যারা ক্ষমতায় আসলে, যারা দেশের এমপি মন্ত্রী হলে চাঁদাবাজি, দখলদারি, টেন্ডারবাজি এসব চলবে না। আপনাদেরকে সেজন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবশেষ একটি কথা বলে শেষ করব, এই বরিশালের মামলা যদি সরকার উদ্যোগ নিয়ে অনতিবিলম্বে প্রত্যাহার না করে, তাহলে সরকারকে বলবো, আপনারা যেমন ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করছেন, আপনাদের পরিণতিও কিন্তু ভয়ঙ্কর হবে। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি